লাইফে ফার্স্ট টাইম বাদামি টানা বানিয়ে বাড়ির সবার মন জয় করে ফেললাম। যদিও বাদামি টানায় বাদামটা একটু কম হয়ে গেছে, তবে বাদামি টানার রেসিপিটা যে এতটা ইজি আমি কখনো কল্পনা করিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে সবার সাথে শেয়ার করব বাদামি টানার রেসিপি। যদিও আমি রেসিপি রেগুলার শেয়ার করি না, কিন্তু আজকে রাত 10টা বাজে ঠিক তখনই আমার মনে হলো ইউটিউবে একটা আপুর বাদামি টানার রেসিপি দেখেছিলাম, আর সেটাকে আমার খুবই ইজি মনে হলো। আর আমার ঘরে যেহেতু সবসময় বাদাম থাকে, তাই চিনি তো সবার ঘরেই থাকে। ভাবলাম বানিয়ে ফেলি মাত্র 2টি উপকরণ দিয়ে বাদামি টানা। আর আমি বাদাম ভাজতে বসে গেলাম। যেহেতু ঘরের মধ্যেই গ্যাসের চুলা, তাই আর কোনো বিড়ম্বনার শিকার হতে হচ্ছে না। আর আজকে বাদাম ভাজার কারণ কি জানেন? আমার হাজব্যান্ড বাসায় নেই, আর আমার হাজব্যান্ড যখনই বাসায় না থাকে তখনই আমি টুকটাক এটা সেটা করার চেষ্টা করি। কারণ যদি সেই রেসিপিটা নষ্ট হয়ে যায় তাহলে তো আমাকে অনেক কথা শুনতে হবে। যদি ভালো হয় তার সামনে নিয়ে যাব, আর যদি খারাপ হয় তাহলে তাকে দেখতেই দিব না। কিন্তু এমন একটা কাহিনী হবে বুঝতে পারিনি। যখনই বানানো শেষ ঠিক তখনই সে এসে হাজির। যাই হোক, আমি এখন ক্যারামেলের জন্য কড়াইতে চিনি দিয়ে দিলাম। আর এই ক্যারামেলটা বানানো কিন্তু আমার কাছে অনেক কষ্টের মনে হয়, কিন্তু সেরকম কোনো কিছুই না। আর অনেকেই বলে একটুও পানি দেওয়া যাবে না, তারপরেও আমি এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর একটা জিনিস বুঝতে পেরেছি, যত চিনি নাড়া যাবে ঠিক তত সময় লাগবে ক্যারামেল হতে। তাই কড়াইতে চিনি দিয়ে চুপচাপ বসে থাকবেন, দেখবেন কিছুক্ষণ পর একাই চিনি গলে ক্যারামেল হয়ে গেছে। আর আমি কিন্তু বাদামটা ভেজে নিয়েছিলাম। বাদাম ভাজা বা পরিষ্কার করা এটার কোনো রেসিপি নেই, আপনারা নিজেরাই করে নিতে পারবেন। আর আমার ক্যারামেলটা গলে যাচ্ছে। ক্যারামেলের কালারটা দেখে আমার ক্যামেরাম্যান রাব্বানি বলছিল, আম্মু কালারটা না অনেক সুন্দর হচ্ছে। কিন্তু আমি এই পর্যায়ে খুবই ভয়ে ছিলাম, কারণ আপু রেসিপিতে একটা কথা বারবার বলেছে যে ক্যারামেল যদি বেশি জাল হয় তাহলে কিন্তু টানাটা খাওয়া যাবে না, তেতো হয়ে যাবে। তাই আমি শুধু চেষ্টা করছিলাম সবটুকু চিনি কিভাবে গলে যায়, তাহলেই আমি টুস করে নামিয়ে ফেলবো। আমার এত বেশি জাল করার কোনো দরকার নেই। এক পর্যায়ে আমার ক্যারামেল একদম পারফেক্ট হয়ে গেছে, আর আমি বাদামগুলো দিয়ে দিলাম। আমার বাসায় যেহেতু কিছু ছোট ছানা বাচ্চা আছে, তো ওরা বাদাম ভাজার পর থেকেই খাওয়া শুরু করে দিয়েছিল, তাই বাদামটা একটু কম হয়ে গেছে। আমার ঘরে আরও বেশি বাদাম ছিল, কিন্তু আমি একটু কম করেই ভেজেছিলাম। ক্যারামেল আর বাদামের মিক্সটা আমি আন্দাজ করতে পারিনি। আর এখানে আমি একটা ট্রের উপরে সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এর উপরেই আমি ঢেলে দিব বাদাম এবং ক্যারামেলের মিশ্রণটি। বিশ্বাস করেন, আমি নিজে কখনো কল্পনাও করিনি বাদামি টানা বানানো এতটা সহজ। তাহলে আমি তো দোকান থেকে কখনো কিনেই খেতাম না। আর আমার মনে হচ্ছে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আর কিনে খাবেন না। এই যে আমি এটাকে জাস্ট এখানে দিয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড দোকান থেকে ঝালমুড়ি নিয়ে এসেছে। আর ঝালমুড়ি খাওয়া শেষ, বাদামি টানা তোলা শুরু। কারণ আমার আবার ধৈর্য শক্তি খুবই কম। যদিও একদম পুরোটা উঠাতে পারিনি, গোল বানাতে পারিনি, কিন্তু এত সুন্দর হয়েছে আর এতটা ক্রিপসি হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড খেয়ে তো মহা খুশি, বলে দারুণ দারুণ জিনিস তুমি সব বানিয়ে খাওয়াচ্ছ, ভালোই লাগছে। আসলে যখন বৃষ্টি হয় তখন কেমন জানি মনটা চাকুম চুকুম করে। আর যখন শহরে থাকতাম তখন তো এটার অভাব বুঝতাম না, কারণ হাতের কাছে চাইলেই সব কিছু পেয়ে যেতাম। আর যখন গ্রামে চলে আসলাম তখন তো একটা কিছু চাইলেও পাই না। তাই এখন মনে হয় আরও বেশি খেতে মন চায়। আর কি করব, ঘরেই এটা সেটা তৈরি করে ফেলি। দেখুন না বন্ধু, যখন আমার ট্রেতে হচ্ছিল না তখন আমি একটু বাটির এই যে সাইডটা এখানে দিয়ে দিছিলাম, এটা কিন্তু উঠাতে পারছি না। তবে এটা ওঠানোর একটা বুদ্ধি আছে, আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করে দিব। আর আমার বাদামি টানাগুলো দেখতে কেমন হয়েছে একটু জানাবেন। যদি খাওয়াতে পারতাম সবাইকে খুব ভালো লাগতো, কিন্তু কিভাবে খাওয়াবো? নেক্সট কোনো টাইমে আবার বেশি করে বানাবো, আর সেখানে বাদামের কমতি থাকবে না, আরও বেশি হয়ে যাবে। কারণ আমি তো আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি বাদামি টানা আর কিনে খাবো না। যখন খেতে মন চাবে তখনই বেশি করে বানিয়ে প্রথমে ঘরে রেখে দেবো আর খেয়ে ফেলবো। আজকের এই রেসিপিটা কিন্তু অনেক সহজ ছিল, তাই আপনার যদি মিষ্টি প্রিয় হয়ে থাকে এবং আপনি যদি বাদামি টানা পছন্দ করেন একবার হলেও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।